আজকে 28 জানুয়ারি 2025 তে বর্তমানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমাদের মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সৌজন্যে এবং বেলডাঙ্গা ইস্ট সার্কেলের আয়োজনে। এই মুহূর্তে আমরা জেনে নেব বিভিন্ন শিক্ষিকা এবং শিক্ষকদের মুখ থেকে এই খেলাধুলার সম্পর্কে এবং এই খেলাধুলার সঙ্গে আমাদের জীবনের ও আমাদের লেখাপড়ার কি যোগ রয়েছে, কি সূত্র রয়েছে। আসুন তাদের আদর্শ মতামত আমরা দাঁড়িয়ে রয়েছে একজন শিক্ষিকা। আমার নাম মিতালি পাল, ডাক্তার বধুপুর প্রাইমারি স্কুল। এখন তো এই বিস্তীর্ণ মাঠে এই খেলাধুলার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই খেলাধুলার সাথে তো শিক্ষার্থীর একটা ওতপ্রোতভাবে জড়িত আছে সকলে, কারণ একটা খেলার মাঠই দিতে পারে একটা শিক্ষার্থীকে সুস্থ স্বাভাবিক জীবন, একটা সুস্থ মন দিতে পারে, এবং একটা খেলার মাঠের মাধ্যমে আমরা সকলে মিলে একসাথে একটা শিক্ষার্থীকে শৃঙ্খলিত করতে পারি, একটা বাধায় বেঁধে রাখতে পারি আমরা, এবং মানবিকতা যদি তৈরি হয় একটা খেলার মাঠ থেকে, একটা শিক্ষার্থীর জীবনে প্রথম শুরু হয়। নমস্কার ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মমতাজুল মন্ডল প্রোফাইল থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি মনিরুল ইসলাম। আপনার স্কুল? আমার স্কুল 12 রেজিনগর প্রাথমিক বিদ্যালয়। এখানে যে খেলাধুলা চলছে, এই খেলার সঙ্গে আমাদের শিক্ষার বা আমাদের জীবনের কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, খেলাধুলা মানে যে কোনো শিশুর চারিত্রিক গঠনে খেলাধুলার একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। শুধু চারিত্রিক নয়, মানসিক গঠনেও খেলাধুলার একটা ভূমিকা আমরা দেখেছি। একটা বাচ্চা সে খেলার মাঠে খেলবে, পড়াশোনা করবে, তার মন অনেক উন্মুক্ত থাকবে, সেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলার যে গুরুত্ব, সেটা শিক্ষা পাঠ্যসূচি যদি আপনি দেখেন তাহলে সেখানেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর সেই এটাকে মাথায় রেখেই, সেই উদ্দেশ্যকে সফল হওয়ার মাথায় রেখেই আপনারা জানেন পাঠ্যসূচিতে প্রতি বছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পোর্টস, যেটা প্রতি বছরেই হয়। বুঝলাম স্যার, আমাদেরকে বিশ্বের আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরেন আমরা এখানে কিভাবে পেলাম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি কি বলবেন? অবশ্যই অবশ্যই। আরো অনেকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখুন নীরজ চোপড়া, আপনি কুস্তিগির থেকে আরম্ভ করে দাবা চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন যে খেলাধুলাগুলো আছে, আমাদের সর্বোপরি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে এরকম আমাদের বাঙালি সৌরভ গাঙ্গুলি, এরকম হাজার হাজার যে খেলোয়াড়, এবং তারা সত্যি সত্যি ভারতবর্ষের নাম গোটা বিশ্বে উজ্জ্বল করেছে। আর তাদের উত্থান তো এই ছোট ছোট বাচ্চা অবস্থা থেকে খেলার মাঠ থেকে, যে যেমন ভাবে তৈরি হয়েছে, নিজেকে যেমন ভাবে তৈরি করতে তার ইভেন্ট সেরকম ভাবেই হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমাদের আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার আপনাকে আমাদের সঙ্গে রয়েছে এক বিশিষ্ট শিক্ষক। স্যার, আপনার নাম? আমার নাম মুরসালিম শেখ, প্রধান শিক্ষক, দাঁতপুর মধুপুর প্রাথমিক বিদ্যালয়। বুঝলাম স্যার, এই মুহূর্তে যে খেলাধুলা চলছে, এই খেলাধুলার সঙ্গে জীবনের বা শিক্ষার কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, খেলাধুলো জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অ্যাকচুয়ালি একটা শিশু, সে কিন্তু তার মায়ের পেটে যখন, গর্ভে যখন সে আসে, তখন থেকে কিন্তু সে খেলা শুরু করে দেয়। সে কখনো দেখা যায় মায়ের উদরে সে লাথি মেরে তার সেই খেলার বহিঃপ্রকাশ ঘটায়। তারপরে বাচ্চা যখন সে হাঁটতে পারে না, তখনও কিন্তু তার খেলা চলে শুয়ে শুয়ে। তারপরে সে যখন একটু একটু করে হাঁটে, তখন তার খেলা একটা শুরু হয়। একদম একদম সঠিক। তারপরে এই যে যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা, এই কচিকাঁচারা আজ এখানে 44তম চক্র স্তরীয় যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে অংশগ্রহণ করেছে।
এবং এটা আমরা শিক্ষক হিসাবে আমাদের খুবই ভালো লাগছে। তার সঙ্গে এখানে যারা আমাদের এই ইস্ট সার্কেলের বেলডাঙ্গা ইস্ট সার্কেলের 6টা অঞ্চলে যারা অঞ্চল থেকে যারা প্রথম স্থানাধিকারী তাদেরকে নিয়ে এখানে চক্র স্তরীয় এই স্পোর্টসটা হচ্ছে। তো বাচ্চারা এখানে তারাও যেমন আনন্দিত, আমরা যারা উপস্থিত শিক্ষক মন্ডলী আছি, গার্জেনরা আছেন এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ যারা এসেছেন সকলেই তারা খুবই আপ্লুত। এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমাদের মাননীয় এসআইএস সাহেবের তত্ত্বাবধানে সংগঠিত হয়, আমরা সকলেই গর্বিত। স্যার, এই যে খেলাধুলা শুধু কি আমাদের স্বাস্থ্য গঠনই কাজ করে, না আমাদের ক্যারেক্টার বা আমাদের পার্সোনালিটি লাইফ গঠনেও সাহায্য করে? দেখুন, খেলাধুলা নট অনলি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু একদম ঠিক। তার পড়াশোনার জন্য, তার মানসিক, তার শারীরিক, তার ইভেন আধ্যাত্মিক সমস্ত দিক অল রাউন্ড ডেভেলপমেন্ট ঘটে কিন্তু এই খেলাধুলার মাধ্যমে। খেলাধুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলো কথাটা চলে আসে, তা খেলাধুলো আর পড়াশুনো এটা কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত, একে অপরের পরিপূরক। আমরা খেলাধুলা বাদ দিয়ে শুধুই যদি পড়াশোনা করি সেটা কখনোই সেটা থেকে ভালো কিছু আশা করা যায় না। আবার আমরা এই পড়াশোনা, এই যে এখন বলা হয় যে খেলার মাধ্যমে শিক্ষা বা জয়ফুল লার্নিং এর যে কথা বলা হয়, তাহলে এই যে খেলতে খেলতে বাচ্চারা শিখবে, খেলার মাধ্যমে শিখবে, সেটা কিন্তু তাদের মধ্যে দীর্ঘস্থায়ী হয় এবং সেটার উপর ডিপেন্ড করে তারা পরবর্তী সময়ে একটা ভালো জায়গায় যেতে পারে। শুধুই যদি পড়াশোনা করে খেলা না করে তাহলে কিন্তু তার সেই অলরাউন্ড ডেভেলপমেন্ট কখনোই আসা সম্ভব নয়। আজ খেলাধুলার মারফতে কিন্তু আমরা এটা মনে রাখবো যে আমাদের বহরমপুরের লোকসভা এমপি আমরা ইউসুফ পাঠানকে পেয়েছি। অবশ্যই, অফকোর্স আমরা পেয়েছি। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকেও এই খেলাধুলার মারফতে পেয়েছি। আমাদের মোহাম্মদ আজহারউদ্দিন এই খেলাধুলার মারফতেও তিনিও একজন লোকসভা এমপি। এটা আমরা সকল সময় মনে রাখবো। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর প্রোফাইলে আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমার সামনে একজন বিশিষ্ট শিক্ষিকা। ম্যাডাম, আপনার নাম? আমার নাম সুফিয়া খাতুন। আপনার স্কুল? আমার স্কুল 12 নম্বর 1 নম্বর রেজিনগর প্রাথমিক বিদ্যালয়। বলছি ম্যাডাম, আজকে এখানে কি অনুষ্ঠিত হচ্ছে? এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ক্রীড়ার সঙ্গে বা খেলাধুলার সঙ্গে আমাদের জীবনে রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা হলো বাচ্চাদের উন্নত করা, শরীর সুস্থ রাখা, মন সুস্থ রাখা, এবং খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ, এবং লেখাপড়া শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও একটা প্রয়োজনীয়। বা খেলাধুলা করলে সকলের বাচ্চাদের সুস্থ মন, সুস্থ শরীর এবং উন্নত মানের শরীরের উপকারিতাও হতে পারে। অবশ্যই, একদম ঠিক। তো ম্যাডাম, বলছিলাম এই খেলাধুলার মারফতে কি আমাদের মানে জীবনে দাঁড়ানো সম্ভব খেলাধুলা করে? হ্যাঁ, অবশ্যই দাঁড়ানো সম্ভব। খেলাধুলা করে যেমন আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, ভারতের আরো অনেকে আছেন, যেমন আমাদের ইউসুফ পাঠান। একদম ঠিক, একদম ঠিক। আপনারা আজকে ক্রিকেট খেলার মারফতে কিন্তু এই বিশ্বের দরবারে উঠে এসেছেন। ম্যাডামকে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাকে সত্যি একটা জীবনের বিশাল অধ্যায়, বিশাল জিনিস আপনি তুলে ধরলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। মুহূর্তে রয়েছে একজন বিশিষ্ট শিক্ষক। স্যার, আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়। স্যার, আপনার স্কুল? আমি মাঙ্গনপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রধান শিক্ষক। স্যার, বলছিলাম এখন যে খেলাধুলা চলছে, এই খেলাধুলার সঙ্গে শিক্ষার বা জীবনের কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? খেলাধুলা তো জীবনেরই অঙ্গ এবং শিক্ষার সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে খেলাধুলা। একটা শিশুর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা ছাড়া তার বিকল্প নেই। পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা তার সুস্থ মন, সুস্থ শরীর গঠন করবে, এটাই আমাদের শিক্ষার হচ্ছে মূল মোটো। তার জন্যই প্রতিটা বাচ্চাকে উচিত খেলাধুলায় অংশগ্রহণ করা এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। এটা হচ্ছে আমাদের প্রতিটা শিক্ষকের একটা দায়িত্ব এবং কর্তব্য। তার জন্যই আজকে এই বার্ষিক
চক্র ক্রীড়া প্রতিযোগিতা। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছিলাম স্যার, এই মুহূর্তে আমাদের দেশের যুবক সমাজের জন্য এই ব্যাপারে আপনি কি মেসেজ আপনার তরফ থেকে দিবেন? সকল স্নেহ ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ, পড়াশোনা যেমন চলবে তার সঙ্গে সঙ্গে মাঠমুখী করা। বাচ্চারা মাঠমুখী হোক, হ্যাঁ, তারা মোবাইল ছেড়ে মাঠমুখী হোক, তাহলে আমাদের সুস্থ শিশু জন্মাবে, সুস্থ শিশু তৈরি হবে এবং আগামী দিনে ভারতবর্ষ একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। একটা শক্তিশালী জাতির মেরুদণ্ড তৈরি হবে বলে আমাদের স্যার এই মুহূর্তে মনে করে। তাহলে আপনারা শুনলেন আমাদের স্যারের মূল্যবান বক্তব্য এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বনামধন্য স্যারকে জানায় একরাত প্রীতি শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা। স্যার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এক ম্যাডাম আপনার নাম? ফিরোজা খাতুন, আপনার স্কুল? 4 নম্বর জাতপুর প্রাইমারি স্কুল। ম্যাডাম, এখানে যে বিভিন্ন ধরনের খেলাধুলা চলছে, এই খেলাধুলার সঙ্গে আমাদের জীবনের বা আমাদের শিক্ষার কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? খেলাধুলা আমাদের শরীরকে সতেজ রাখতে সক্ষম করে এবং বিভিন্ন শারীরিক সংগঠন করতে সাহায্য করে। এই জন্য খেলাধুলা বিভিন্ন স্কুলের এই সার্কেল কোর্সে খেলাধুলা আরম্ভ করেছে। ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আপনারা দেখছেন আমাদের বেলডাঙ্গা সার্কেলের এসআই সুপর্ণা পাল, এবং তিনাকে অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ তিনার একনিষ্ঠ পরিশ্রমে, একনিষ্ঠ প্রচেষ্টা এবং বিভিন্ন মাস্টারদের সহযোগিতা ও ম্যাডামদের সহযোগিতা নিয়ে আজকের এই বিরাট ইভেন্ট, এই বিরাট খেলাধুলার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুলে ধরা হয়েছে এবং অন গোয়িং সেটা চলছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের বেলডাঙ্গা ইস্ট সার্কেলের এসআই সুপর্ণা পাল মহাশয়ের কাছে। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনি এই যে খেলাধুলার একটা বিরাট আয়োজন করেছেন, এই খেলাধুলা কি আমাদের একটা সুস্থ শরীর বা আমাদের এই খেলাধুলা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে কি আপনি স্যার মনে করেন? অবশ্যই, কেননা খেলাধুলার সঙ্গে শিক্ষা অবশ্যই একসঙ্গে জড়িত। কেননা শুধুমাত্র যদি পড়াশোনার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে মানসিক যে প্রেশার আসে বা পুরোপুরি বিকাশ যেটা মানসিক আমরা চাই প্রত্যেকটা শিশুরই, সেটা কোনোভাবেই কোনোদিনই সম্ভব নয়। খেলাধুলার মাঠে একমাত্র তারা নিজের মন খুলে খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের শারীরিক এবং চারিত্রিক দুটো বিকাশই কিন্তু করতে পারে খেলাধুলার মাঠ থেকে, এবং সেই জন্য খেলাধুলার দরকার সমস্ত জায়গাতে রয়েছে। এবং আমরা প্রাথমিক স্তরে আমরা সেই চেষ্টাই করে চলেছি, প্রত্যেক বছরই আমরা স্পোর্টস করছি এবং এই প্রাথমিক স্তরে স্পোর্টসের মাধ্যমে একদম ছোট্ট গ্রাসরুট লেভেল থেকে তৃণমূল স্তর থেকে আমরা যে বাচ্চাদেরকে সেদেরকে তুলে আনাই আমাদের প্রচেষ্টা, যারা বড় হয়ে পরবর্তীতে তারা যাতে তাদের প্রতিভা আরো বিকশিত করতে পারে খেলার মাঠে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই খেলাধুলা কি আমাদের বিশ্ব দরবারে আমাদের বলে কি আপনি মনে করেন? অবশ্যই, কেননা আমাদের এই এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন খেলাধুলাতে যারা পারদর্শিতার সঙ্গে অংশগ্রহণ করছে বা যারা পুরস্কার পাচ্ছে, তারাও একসময় এইরকমই আমাদের তৃণমূল স্তর থেকে গ্রাসরুট লেভেল থেকে বিভিন্ন গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে তারা উঠে এসছে। কে বলতে পারে যে আমাদের এখানে আজকে যারা বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করছে তারা রাজ্য লেভেলে যাবে, তারা সাব ডিভিশন লেভেলে খেলবে, ইয়েতে যাবে, এবং সেখান থেকে তাদের যদি ঠিকঠাক বিকাশ এবং আমাদের গাইডেন্স যদি ঠিকঠাক থাকে, তারা আরো পরবর্তী লেভেলে পর্যন্ত তারা যেতে পারে। সঠিক বলছিলাম স্যার, এই খেলাধুলার জন্যই কিন্তু আমরা আমাদের এই বহরমপুরের লোকসভা বর্তমান এমপি আমরা ইউসুফ পাঠানকে পেয়েছি, অবশ্যই। আবার এরকম ভাবে আমরা মোহাম্মদ আজহারউদ্দিনকে পেয়েছি। স্যার এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, খেলাধুলার যে বিষয়টা রয়েছে বা যাদের প্রসঙ্গ উত্থাপন হলো, তাদের খেলাধুলা তারা ব্যক্তিগত কৃতিত্বের ছাপ রেখেছে বলেই তারা পরবর্তীতে কিন্তু যে তাদের যে স্পেশাল রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো সেগুলো তাদের নাম বিবেচিত হয়েছে, কিন্তু তার আগে তারা খেলোয়াড় বলেই তারা কিন্তু বিবেচিত হয়েছে প্রথমে, খেলোয়াড়। সঙ্গে সঙ্গে চরিত্রের ব্যক্তিগত যে ক্যারেক্টার, তার প্রতি কিন্তু আমরা গভীরভাবে অনুপ্রাণিত, কারণ তিনাকে দেখেই বোঝা যায় এ টিচার ফিলোসফার অ্যান্ড গাইড, and I think our SI and under there many teachers, many madam, and including and arrange this big event. And many events arrange it, 100-meter runs, 200-meter runs, long jump, high jump, yoga, gymnastics, throwing ball, etc. And his great influence, literature, science, arts,
music and various events, various game. After someday ago, his direction for cricket purpose in the ground of Tadpur High School and got a many huge prize circle. স্যার আপনাকে ধন্যবাদ। আমার এই আপনার সুন্দর অসংখ্য আপনাকে শারীরিক 2025 সাল আজকে আমাদের অনুষ্ঠিত হলো 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং আমাদের মেন উদ্যোক্তা রয়েছে এখানে বেলডাঙ্গা ইস্ট সার্কেল পূর্ব চক্র এবং আমাদের এসআই মাননীয় সুপর্ণা পাল মহাশয়, তিনাকে একরাশ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিনার আন্ডারে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং একনিষ্ঠ পরিশ্রম করে এই এত বড় ইভেন্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন গেম এখানে অনুষ্ঠিত হলো, তার জন্য আর একবার তিনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এই খেলাধুলা আমাদের শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের জীবনের একটা সুস্থ জীবন দিতেও আমাদের এই খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত, যা আমরা অস্বীকার করতে পারি না। আপনারা যদি আজকে দেখেন তাহলে এই খেলাধুলার মারফতে দেখবেন আমরা সচিন টেন্ডুলকারকে খুঁজে পাই, আমাদের বহরমপুরে বর্তমান পাঠান, আমাদের যে মোহাম্মদ আজহারউদ্দিন, জ্যোতির্ময় শিকদার, সকলকে আমরা এই খেলাধুলার মারফতেই তিনারা আজ আমাদের দেশের সর্বোচ্চ শিখরে তিনারা আরোহণ করেছেন। তিনারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। শুধু আমাদের চরিত্র নয়, আমাদের সুস্থ শরীর এবং সুস্থ শরীর আমাদের সুস্থ মন গঠন করতে, সুস্থ জীবন দিতে আমাদের সাহায্য করে। তাই আরেকবার আমাদের বেলডাঙ্গার ইস্ট সার্কেলের এসআই সুপর্ণা মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি।